হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 9:30 মতো। তো আজকে হচ্ছে আমরা আবার ব্যাঙ্গালোর চলে যাব, তো সেই জন্য এখন আমরা রেডি হয়েছি, একটু বাইরে বেরোবো, কিছু টুকটাক কেনার এখন আমাদের বাকি আছে। তো সেই জন্য তো আমি এখন রেডিও হয়ে গেছি, চলো এবার দেখা যাচ্ছে। ও বাবা, আমি তো পুরো রেডি, দেখতেই পাচ্ছ। আর আমি এদিকে রেডি হলে কি হবে? আমার বর তো এখনো উনি রেডি হননি, উনি এখন খেলতে ব্যস্ত। কি করবে? খেললেও আমি এখন কিছু বলতে পারবো না, কারণ যেহেতু আজকে আবার আমরা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, তো আবার কোকোর সাথে কবে দেখা হবে, সেই আবার 4-5 মাস পর দেখা হবে। সেই জন্য খেলছে, খেলুক, আমি আর কিছু বলতেও পারছি না, কারণ মন তো খারাপ হবে, তাই না? স্বাভাবিক, বাড়ি ছেড়ে আবার চলে যাব। আর কত তাড়াতাড়ি যে 7টা দিন চলে গেল, মানে আমরা বুঝতেই পারলাম না, নিমেষের মধ্যেই 7টা দিন চলে গেল। মানে এত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়, কিছু বলার নেই। তো যাই হোক, মন খারাপ হলেও কিছু করার নেই, যখন যেতে হবে, আবার আমাদের ফিরতে হবে, তো মনে যতই কষ্ট থাক, একটু মনে জোর নিয়ে যেতেই হবে। তো যাই হোক, দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম টুকটাক কেনার জন্য, তো কেনা হয়ে গেছে। তো একটু এসেছিলাম এটিএম এ, একটু টাকা তোলার ছিল, তো এটিএম এসেছিলাম। তো এটিএম থেকে আবার আমরা সোজা চলে এসেছি বাড়িতে। তো বাড়ি এসে দেখছি এখানে একজন লাফাচ্ছে মহারাজ, ওনাকে এখন গেট খুলে দিতে হবে, আর আমি গেট খুলবো না, যেহেতু ও বাইক তুলবে, আর ওই ওই করে না বাইকে সাইলেন্সারে ও ঝাপাতে গিয়ে এই করতে গিয়ে সাইলেন্সারে লাগিয়ে নেয়, মানে পায়ে লেগে যায়। তো সেই জন্য ওকে আমি আটকে রেখেছি। ও আটকে রাখলে কি হবে? উনি কারোর কথা শুনবে? উনি নিজেই গেট খুলে বেরিয়ে যাবে, দেখতে পেলে? দেখুন, পুরো নিজে বেরিয়ে যাবে, মানে কাউকে লাগবে না, আমাকে বার করবে না, আমি নিজে বেরিয়ে যাব। মানে কিছু বলার নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত খুশি। আজকের পর থেকে আবার মানুষটার মন খারাপ হয়ে যাবে, তো যতই মন খারাপ হোক, আমরা আবার মন খারাপ হোক, কষ্ট হোক, আবার দুজন মিলে ঠিকঠাক আবার সেই ব্যাগ গোছাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ গোটা ঘরের অবস্থা খুব শোচনীয়। মানে আমি গোটা ঘর এদিক ওদিক করে রেখেছি, আমার এখনো ব্যাগ গোছানো হয়নি, আমি ব্যাগ গোছাতে বসেছি। তো যাই হোক, গুছিয়ে একটু শুয়ে খেয়ে ব্যাগ গোছানো কমপ্লিট পর একটু আমি খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ এবার আমাদের স্লিপারের টিকিট, কারণ এসির টিকিট আমরা পাইনি, এন্ড মুভমেন্টের টিকিট কেটেছিলাম, তো সেই জন্য স্লিপারই হয়েছে। তো ঘুম থেকে উঠে প্রচন্ড মন খারাপ হচ্ছিল যে আবার বাড়ি ছেড়ে যেতে হবে, আবার ওখানে দুজনে একা থাকবো ফ্যামিলি ছেড়ে। আর সত্যি একা থাকতে প্রচন্ড মন খারাপ হয়, কারণ কোনো ওকেশন হলে, কোনো থাকলে প্রচন্ড মন খারাপ হয় যে বাড়ির লোক নেই। ওরা থাকলে হয়তো ভালো করে এনজয় করতাম, সবাই মিলে একসাথে থাকতাম, আনন্দ করতাম। তো যাই হোক, মন খারাপ হলেও কিছু করার নেই, যেতে যখন হবে। তো দুজন মিলে আমি পুরো রেডি, উনি এখনো রেডি হয়নি, দেখতেই পাচ্ছ। আর এখানে সেই টাইমটা ঠান্ডা ছিল, তো সেই জন্য সোয়েটার পরে নিয়েছিলাম, আর উনিও ওইদিকে রেডি হয়ে গেছে অলমোস্ট। তো ব্যাগগুলো আস্তে আস্তে নিচে নামাচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমি ঘরটাকে জাস্ট নোংরা করে গেছি, মানে কিছু বলার নেই, পুরো ঘর এদিক ওদিক করে গেছি, গোছানোর সময় হয়নি। তো আমি পুরো রেডি, আমরা রেডি হয়ে বেরিয়েও গেছিলাম, ওলা বুক করেছিলাম এখান থেকে হাওড়া যাওয়ার জন্য। তো আমরা ওলাতে উঠেও পড়েছিলাম দুজনাতে। তো যাচ্ছিলাম, আর যেতে যেতে মানে আমার এত মন খারাপ হয়ে যাচ্ছিল, তো আমি একটু কান্নাকাটি করে ফেলেছি, মানে আমার প্রচন্ড মন খারাপ হচ্ছিল, বাড়ি ছেড়ে যাচ্ছি, আর এত কম সময়ের জন্য গেছি যে ভালো করে বাড়িতে থাকতেও পারিনি, তো প্রচন্ড মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, মন খারাপ করতে করতে দুজনার ভরসাতেই বেরিয়ে যাচ্ছি। তো অলমোস্ট আমরা হাওড়াতে পৌঁছেও গেছি, আর আজকে একটু রাস্তায় প্রচন্ড ভিড় ছিল, তো সেই জন্য আসতে একটু আমাদের টাইম লেগেছে। তো তারপরে দেখছি হাওড়া স্টেশনে ঢুকে গেছে। তো স্টেশনে এসে দেখছি ভাই আমরা একা না, অনেকেই আছে, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আর হ্যাঁ, আমার হাওড়া হলে না প্রচন্ড গুলি যে আমি, মানে স্টেশন খুঁজে পাই না, কোন প্ল্যাটফর্মে যেতে হবে, কি করতে হবে, আমি না বুঝতে পারি না, প্রচন্ড গুলি যে আমার প্রচন্ড কনফিউশন হয়ে যায়। কার কার এরকম হয় আমাকে বলো। তো তারপর আমাদের ট্রেন এসেছিল, আমরা ট্রেনে উঠেও পড়েছিলাম। দেখতেই পাচ্ছ এখন 11টা 7 বাজে। তো প্রচন্ড খিদে পাচ্ছিল, সেই দুপুরে খাওয়া, তো বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে এনেছিলাম। তো দুজন মিলে বাড়ি থেকে বিরিয়ানি খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর মানে আমাদের চলে যায়, একটুতেই হয়ে যায়, কারণ আমি বেশি খেতে পারি না, তো ও তাও একটু খাই, আমি তো খাই না। তো আমি এখানে ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বল, আর আমি আর যেহেতু মামুনি রান্না করেছিলাম, তো সেই জন্য ভালোই খেতে হয়েছে। তো তারপরে আবার আমরা রাতে শুয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে একটু সেরকম প্রচন্ড ভিড় ছিল। তারপরে আমরা যখন ভাইজ্যাকের দিকে পৌঁছাই, মানে বিশাখাপত্তনমের দিকে, তো ওখানে একটু গরম ছিল, তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মেবি 15-20 মিনিট মতো। তো ওই জন্য তখন ভাবলাম যে একটু বাইরে বেরো, তখন থেকে বসে আছি, তো একটু আর স্লিপারে সিরিয়াসলি প্রচন্ড ভিড় হয়। আমি তো বলবো যে প্লিজ যারা দূরে ট্রাভেল করবে এসি কাটো, আমার মতো বোকামি করো না, নাহলে প্রচন্ড কষ্ট হয়। আর বাথরুম তো যায় না ফার্স্ট, আর যদিও যায় প্রচন্ড নোংরা, আমার যেতেও ইচ্ছা করে না। আর এসিতে তাও একটু ক্লিন পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখানে ভাইজাগে দাঁড়িয়ে, আমার খুব গরম লাগছিল, কারণ এই উড়িষ্যার পর একটু গরম পড়ে, তো তো সেই জন্য ওয়েদারটা চেঞ্জ হয়, তো প্রচন্ড গরম লাগে, তো তাহলে একটু আইসক্রিম খাই।
আমি জানি যে ট্রেনের খাবার ভালো হয় না, প্ল্যাটফর্মের খাবার ভালো হয় না, টাকা বেশি নেয় কিন্তু টেস্ট হয় না। তো সিরিয়াসলি আমি জেনে শুনেও সেই কাজ করি, বলে না জেনে শুনে কুয়োয় ঝাঁপ দিতে যায়, সেটা হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, আমি গেছি, গিয়ে দেখছি উফ বাবা কি বাজে, আইসক্রিমটা খাওয়ার পর বিরক্তি লাগছিল। তারপরে একটু বিকেলের দিকে আমার মাথা যন্ত্রণা দিচ্ছিল, ধরে যাচ্ছিল, তো একটু চা খাবো ভেবেছিলাম। তো এখানে চা এসেছিল, আমি একটু চা নিয়েছিলাম, দুজন মিলে একটু চা খাচ্ছিলাম। তারপর আমার একটু মাইন্ডটা ফ্রেশ লাগলো, বেশ ভালো লাগলো। তো তারপরে আমরা ভোর 4:30-5টার দিকে আমাদের নামার কথা, আমরা উঠে পড়েছিলাম, নেমেও পড়েছি, দেখতে পেরেছো। তো নেমেও গেছি, তো ফাইনালি আমরা পৌঁছেও গেছি ব্যাঙ্গালোরে। তো দেখা হচ্ছে নতুন একটা অন্য ভ্লগে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ ভিজিট করো। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভ্লগ নিয়ে আসবো।